হ্যালো এভরিওয়ান, আজকের থেকে আমরা শুরু করব টিউটোরিয়াল বেসড লার্নিং। সো টিউটোরিয়াল বেসড লার্নিংটা মূলত কি, যে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা একটা ওয়েবসাইট গ্র্যাব করব। সেই ওয়েবসাইট থেকে আমরা যে কোনো একটা টপিক, প্রোগ্রামিং রিলেটেড কোনো একটা টপিক শিখব। সো আমি মূলত আমার ভিডিওটা শুরু করব সি প্রোগ্রামিং দিয়ে। তো বেশি কথা বলবো না, শুরু করা যাক। সো প্রথমত এইখানে কি বলা আছে যে আমরা কি শিখব। সো আমি যে ওয়েবসাইটটা আপাতত চুজ করছি সেটা হলো W3 স্কুল। সো দেখি যে এখানে কি বলা আছে, বা সি প্রোগ্রামিং বিষয়ে কি কি বলা আছে। এখানে অনেক স্ট্রাকচার ওয়ে দেওয়া আছে। সো সি প্রোগ্রামিংয়ে মূলত আমরা কি কি শিখব এই টিউটোরিয়াল থেকে। সো এখানে বলা আছে যে হোয়াট ইউ উইল লার্ন। সো দিস টিউটোরিয়াল উইল গাইড ইউ স্টেপ বাই স্টেপ উইথ এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ অ্যালং দ্য ওয়ে। সো হাউ সি প্রোগ্রামস আর স্ট্রাকচার্ড, মানে কিভাবে সি প্রোগ্রাম গঠন করতে হয়, ভেরিয়েবলস, ডেটা টাইপস, অপারেটরস, if statement, loops, arrays, functions, and how to reuse code. আচ্ছা, পয়েন্টার অ্যান্ড মেমোরি, স্ট্রাকচার টু অর্গানাইজ দ্য রিলেটেড ডাটা। আচ্ছা, স্ট্রাকচারও আমরা এখান থেকে দেখব। রিডিং ফ্রম অ্যান্ড রাইটিং টু ফাইল, অর্গানাইজ প্রোগ্রাম টু বিল্ড এ রিয়েল লাইফ প্রজেক্ট। প্রজেক্ট আমরা পরে করব, আপাতত সি প্রোগ্রামিংটা আমরা শিখে নিই। সো আমরা চলে যাই, এখানে কি কি দেওয়া আছে একটু দেখি যে কিছু দেওয়া আছে কিনা। আচ্ছা, আপাতত এখানে আর কিছুই নেই। সো C introduction. What is C? So C is a general purpose programming language created by Dennis Ritchie. আচ্ছা, সো এইখানে বলা আছে C হলো জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা মূলত তৈরি করছে ডেনিস রিচি নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপাতত দেখি যে এখানে লিখে সার্চ করি। ডেনিস রিচি, আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। আচ্ছা, ডেনিস রিচি, ওকে, এই হলো ডেনিস রিচি। তারপর কি বলা আছে, অ্যাট বেল ল্যাবস ইন 1972। ওকে, তো ইট ইজ পপুলার বিকজ ইট ইজ ফাস্ট, widely supported and help to understand how programs work under the hood। আচ্ছা, মানে এটা খুব দ্রুত কাজ করে এবং সর্বত্র ব্যবহার হয় আর কি। অ্যান্ড হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ প্রোগ্রাম ওয়ার্কস আন্ডার দ্য হুড, মানে ব্যাকে কিভাবে কাজ করে, বা একদম মেমোরিতে গিয়ে কিভাবে কাজ করে, সেটা আমরা এই প্রোগ্রামিং মাধ্যম থেকে বা এই সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখে থাকি আর কি। সো দ্য মেইন রিজন ফর ইটস পপুলারিটি ইজ বিকজ ইট ইজ ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স। তার মানে এটা একটা মৌলিক ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হয়। সি ইজ ক্লোজলি কানেক্টেড টু ইউনিক্স, তার মানে এটা ইউনিক্স অপারেটিং সিস্টেমের সাথে গভীরভাবে যুক্ত। বিকজ মাস অফ ইউনিক্স ওয়াজ রিটেন ইন সি, কারণ বেশিরভাগ ইউনিক্সের ডিস্ট্রিবিউশন সি দিয়ে লেখা হয়। সো হোয়াট ইজ সি ইউজড ফর, মানে সি মূলত কি কারণে ব্যবহার করা হয় আর কি। সো সি ইজ অফেন ইউজ টু ক্রিয়েট প্রোগ্রামস দ্যাট নিড টু রান ফাস্ট অ্যান্ড ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য কম্পিউটার। আচ্ছা, দেন কি বলা আছে, অপারেটিং সিস্টেমস সাচ অ্যাজ পার্ট অফ উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড ম্যাকওয়েস, মানে বিভিন্ন অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওয়েস এগুলোর বিভিন্ন অংশ তৈরি করতে সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়। প্রোগ্রাম ইনসাইড ডিভাইস লাইক কার, টিভি অ্যান্ড হোম ইলেকট্রনিক্স, মানে যত ধরনের ডিভাইস আছে, ডিভাইস রিলেটেড বা হার্ডওয়্যার রিলেটেড যত প্রোগ্রাম আছে, সব না, বেশিরভাগ প্রোগ্রাম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয় আর কি। সফটওয়্যার দ্যাট নিড টু বি ফাস্ট ইনক্লুডিং ডেটাবেস অ্যান্ড সিস্টেম টুল, তার মানে যে সকল সফটওয়্যারগুলো খুব দ্রুত কাজ করাতে হয় সেগুলো সি প্রোগ্রামিং থেকে লেখা, মূলত ডাটাবেস হতে পারে, এবং সিস্টেম রিলেটেড যত টুলস থাকে সেই টুলসগুলো সি দিয়ে লেখা হয় আর কি। গেম ইঞ্জিন অ্যান্ড প্রোগ্রামস দ্যাট হ্যান্ডেল গ্রাফিক্স, মানে গেম ইঞ্জিনও অথবা গ্রাফিক্স হ্যান্ডেল করে সেই সকল জিনিসও সি প্রোগ্রামিং দিয়ে লেখা হয়। কোর লাইব্রেরিজ দ্যাট আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলে অন, যেমন পাইথনের কিছু কিছু প্রোগ্রামিং কী বল লাইব্রেরিজ সি দিয়ে লেখা হয়। আচ্ছা, ফর কিউরিয়াস লার্নার্স সি হ্যাজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, লাইক C90, C99, C90,
C99, C11, C17 কি কি C90 এগুলো ভার্সন C90, C99, C11 and C17 and newer version. This tutorial focuses on modern widely supported C and we point out important difference when it matters. Okay. কেন আমরা সি প্রোগ্রামিং শিখব মূলত সো এখানে দেওয়া আছে যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইফ ইউ নো সি you will have no problem learning other programming languages such as Java, Python, C++, C#, etc. as the syntax is similar মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের সাথে সি প্রোগ্রামিং সিনট্যাক্স কিছুটা সিমিলার হয় কিছুটা না বেশিরভাগই সিমিলার হয় আর কি মানে এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত সি প্লাস প্লাস হলো সি এর একটা এক্সটেন্ডেড ভার্সন C#, জাভা এগুলোর সাথে সিনট্যাক্সের কিছুটা মিল আছে আর কি সো ইট হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড মেমোরি পারফরমেন্স অ্যান্ড হাউ টু কম্পিউটার হ্যান্ডেল ডাটা মানে কীভাবে ডাটা হ্যান্ডেল করে কম্পিউটার মেমোরি এবং পারফরমেন্স সম্পর্কে জানতে পারবো এটার মাধ্যমে সি ইজ ভেরি ভার্সেটাইল মানে সি বহুমুখী আর কি মানে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় ইট ক্যান বি ইউজড বোথ অ্যাপ্লিকেশন অ্যান্ড টেকনোলজিস মানে এটা অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয় প্লাস বিভিন্ন টেকনোলজি তৈরিতেও ব্যবহার করা হয় ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস আচ্ছা সি এবং সি প্লাস প্লাসের মধ্যে ডিফারেন্ট কি C++ was developed as extension of C আমি বললাম কি C এর broader version হলো C++ and the syntax is often similar the syntax কিছুটা similar হয় C is mainly procedural language you build program with functions আচ্ছা তার মানে procedural অর্থ কি procedural অর্থ মানে C কে আমরা বিভিন্ন অংশে ভাগ করে মানে সি এর কোডটা আমরা বিভিন্ন অংশে ভাগ করে আমরা এটা ক্রিয়েট করতে পারি সো প্রসিডিউরাল মূলত ফাংশনের কথাই বোঝানো হয়েছে আর কি সো ইউ ক্যান বিল্ড প্রোগ্রাম উইথ ফাংশন মানে একে ছোট ছোট ইন্ডিভিজুয়াল ব্লকে ভাগ করে দেন আমরা একটা বড় প্রোগ্রাম তৈরি করতে পারি আর কি যেটা খুব রিডেবল হয় এবং ওই ফাংশনগুলো রিইউজ করা যায় বারবার কোড লেখার দরকার পড়ে না সি প্লাস প্লাস সাপোর্ট ক্লাসেস অ্যান্ড অবজেক্ট often used object oriented programming object oriented programming মূলত সিতে নাই object oriented এর জন্যই মেইনলি C++ ক্রিয়েট করা আর কি সো সি ক্যান স্টিল অর্গানাইজ ডাটা ইউজিং স্ট্রাকচার মানে স্ট্রাকচার ব্যবহার করে সি ডেটা অর্গানাইজ করতে পারে অ্যান্ড ইউ ক্যান বিল্ড লার্জ প্রোগ্রাম ইন C2 মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বড় বড় মেইনলি কোড করতে পারি আর কি C++ জাস্ট অফার্স এডিশনাল ফিচার লাইক ক্লাসেস আচ্ছা অন টপ এখানে সি এর একটা এক্সাম্পল দেওয়া আছে আপাতত আমরা এক্সাম্পল দেখবো না আমরা সামনে গিয়ে এক্সাম্পল দেখবো সি ইজ অফেন ইউজ টু ইন এভরিডে প্রোগ্রাম টাস্ক লাইক শোয়িং এ মেসেজ টু ইউজার ওকে আমরা পরবর্তী স্টেপে চলে যাই এখানে কি দেওয়া আছে একটু দেখে নিই যে সি গেট স্টার্টেড উইথ সি at W3 School you can start learning C without installing anything তার মানে এখানে আপনাদের বিল্ড ইন IDE দেওয়া আছে আর কি এডিটর দেওয়া আছে IDE বলে ভুল হবে এটা একটা এডিটর our online C editor runs directly in your browser and show both the code and result তার মানে আমাদের কোডটাকেও দেখাবে এবং রেজাল্টও দেখাবে যে আমরা এডিটর ব্যবহার করলে আর কি আচ্ছা try it yourself this editor will be used in entire tutorial to demonstrate the different aspect of C install C আচ্ছা ওকে এখানে আইডি ইনস্টলের কথা বলা আছে সি কুইক স্টার্ট ওকে আমরা এদিকে না যাই আমরা যেহেতু আইডি ব্যবহার করব না আমরা পরের স্টেপে চলে যাই ওকে এবার সি এর আমরা সিনট্যাক্স দেখব সিনট্যাক্স মানে কি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ মানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের কথাই বলি বাংলা ল্যাঙ্গুয়েজে যেরকম একটা গ্রামার আছে ল্যাঙ্গুয়েজ যেভাবে অনেকগুলো রুলস মেনটেন করে চলে সো সিনট্যাক্সও মূলত রুলস বোঝায় আর কি মানে রুলস মেনটেন করে চলা সো সিনট্যাক্সে কি বলা আছে যে ইউ হ্যাভ অলরেডি সিন দ্য ফলোয়িং কোড কাপল অফ টাইম মানে ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার লেটস ব্রেক ইট ডাউন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইচ পার্ট ডাজ ওকে হ্যাশট্যাগ ইনক্লুড studio.h সো এক্সাম্পল এক্সপ্লেইনড আমাদের প্রথমে হ্যাশ ইনক্লুড studio.h এটার মানে মূলত কি বোঝায় লাইন নাম্বার 1 এ দেওয়া আছে হ্যাশ ইনক্লুড studio.h it tells
সি টু ইনক্লুড দ্য হেডার ফাইল। তার মানে এটা বোঝায় যে ইনক্লুড একটা কিওয়ার্ড, এখানে একটা পাউন্ড সিম্বল দেওয়া আছে, আর এখানে গ্রেটার লেস দ্যান আর গ্রেটার দ্যান সাইন দেওয়া, স্টুডিও ডট এইচ। ওকে, তার মানে এটার মানে হলো যে আমরা কোনো একটা হেডার ফাইল ইনক্লুড করি আর কি, ইনক্লুড করো। দিস হেডার let us use input and output function such as printf used in line 4। তার মানে printf মূলত একটা ফাংশন, এটার জন্য মূলত কোড লেখা আছে। সো এই কোডটা লেখা আছে কিসের ভিতর? স্টুডিও এইচ ডট এইচ এর ভিতর, যার কারণে আমাদের পুনরায় প্রিন্ট করার জন্য কোনো কোড লেখার দরকার পড়ে না, আমরা শুধুমাত্র ফাংশনটা কল করব এবং ফাংশনটা আমাকে সেই আউটপুটটা দিয়ে দিবে। So don't worry if you don't understand how include studio.h works. Just think of it as something that uh, always appears in your program। তার মানে এটা কিছু একটা মনে করতে বলছে যেটা সবসময় আমরা পড়ে দেখব। লাইন নাম্বার দুইতে কি বলা আছে যে এ ব্ল্যাঙ্ক লাইন। আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন দেওয়া। সো ব্ল্যাঙ্ক লাইনটা কেন দিছি আমরা? সো সি ইগনোর এক্সট্রা স্পেস অ্যান্ড ব্ল্যাঙ্ক লাইন্স বাট উই ইউজ দেম টু মেক কোড ইজিয়ার টু রিড। তার মানে এটা রিডেবিলিটির জন্য আমরা এই ব্ল্যাঙ্ক লাইনটা দিছি। লাইন নাম্বার 3, মেইন ফাংশন। ইট ইজ এ স্পেশাল ফাংশন, ইউর প্রোগ্রাম স্টার্ট রানিং হেয়ার। তার মানে এখান থেকে প্রোগ্রামটা রান করা শুরু হয়। এনি কোড ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেট উইল বি এক্সিকিউটেড। তার মানে মেইন ফাংশন, এই যে মেইন ফাংশন থেকেই আমাদের মূলত কোডটা শুরু হয়, এবং মেইন ফাংশনের এখানে দুইটা কার্লি ব্রেসেস দেওয়া আছে। এই কার্লি ব্রেসেসের মূলত একটা ব্লক অফ কোডকে বোঝায়, আর এখান থেকে কোডটা মূলত শুরু হয় আর কি। সো লাইন 4, printf, this is the function used to output print text to the screen. In our example, it prints hello world। তার মানে এই উদাহরণে hello worldটা প্রিন্ট করছে আর কি। সো এভরি সি স্টেটমেন্ট এন্ড উইথ সেমিকোলন। তার মানে প্রত্যেকটা স্টেটমেন্ট, আমরা এখানে দেখি এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। সো প্রত্যেকটা স্টেটমেন্ট বা লাইন আমার সেমিকোলন দিয়ে শুরু হয়। যেমন আমরা স্টেটমেন্টকে আমরা একটা বাক্য হিসেবে কল্পনা করতে পারি, যেমন একটা ইংরেজি শব্দ বা বাংলা শব্দ একটা বাক্য শেষ হয় কি দিয়ে? সেমিকোলন থেকে, মানে ফুল স্টপ থেকে বা দাড়ি দিয়ে। তো এইখানে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলন দিয়ে। দ্য বডি অফ ইন্টিজার মেইন কুড অলসো বি রিটেন অ্যাজ। আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা এই এক লাইনেও লিখতে পারতাম। সো বাট এক লাইনে লিখলে আমাদের রিডেবিলিটির জন্য কঠিন হয় আর কি। সো দ্য কম্পাইলার ইগনোরস এক্সট্রা স্পেস অ্যান্ড নিউ লাইন, বাট ইউজিং মাল্টিপল লাইন মেক্স কোড ইজিয়ার টু রিড। লাইন নাম্বার 5-এ বলা আছে কি? রিটার্ন 0, end the main function and send a value back to the operating system। ওকে, তার মানে রিটার্ন জিরোটা মূলত দেওয়া হয়, আমরা এইখানে দেখি আমরা যখন ফাংশন করব, এইখানে মেইন ফাংশনটা একটা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করে, এর জন্য আমাদের রিটার্ন জিরোটা দেওয়া। এই রিটার্ন জিরোটা মূলত দেওয়া হয় এই যে এই ভ্যালুটা সেন্ড এ ভ্যালু ব্যাক টু দ্য অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেমের কাছে এই ভ্যালুটা সেন্ড করা হয়। রিটার্নিং 0 ইউজুয়ালি মিনস এভরিথিং ওয়ার্ক। তার মানে জিরোটা দিয়ে বোঝানো হয় যে এটা প্রপারলি কাজ করতেছে আর কি। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট রিটার্ন ভ্যালু লেটার। ডো নট ফরগেট ক্লোজিং কার্লি ব্রেসেস টু এন্ড দ্য মেইন ফাংশন। ওকে, সো আমরা এক্সারসাইজ করবো না, এক্সারসাইজ পরে করব, আপাতত এখন করব না। দেখি আমরা কয়েকটা টিউটোরিয়াল শেষ করার পর সেই টিউটোরিয়াল রিলেটেড বা টিউটোরিয়াল টপিক রিলেটেড আমরা এক্সারসাইজ করব। ওকে, এখন আমি স্টেটমেন্টে চলে আসি। সো স্টেটমেন্টে মূলত কি বলা আছে? সো সি স্টেটমেন্টস, এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশন দ্যাট এ কম্পিউটার ফ্লোস। তার মানে কম্পিউটার প্রোগ্রাম হলো একটা ইনস্ট্রাকশনের লিস্ট দ্যাট এ কম্পিউটার ফলো। তার মানে একটা কম্পিউটার যে নির্দেশগুলো ফলো করে, সেই নির্দেশগুলোকেই এক একটাকে আমরা ইনস্ট্রাকশন বলতে পারি বা স্টেটমেন্ট বলতে পারি। সো ইন সি দিস ইনস্ট্রাকশন আর কল স্টেটমেন্ট। দ্য ফলোয়িং স্টেটমেন্ট টেল দ্য প্রোগ্রাম প্রিন্ট দ্য টেক্সট হ্যালো ওয়ার্ল্ড। তার মানে এই একটা স্টেটমেন্ট দিয়ে আমার বোঝানো হয় যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করো স্ক্রিনে। সো কম্পিউটার সেই অনুযায়ী হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। সো এভরি স্টেটমেন্ট ইজ সি মাস্ট এন্ড উইথ এ সেমিকোলন। তার মানে সিতে প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হয়। ইফ ইউ
forget the semicolon, the compiler will show an error and the program will not run. যদি আমি কখনো by any chance আমি ভুলে যদি সেমিকোলনটা না দেই, তাহলে ও আমাকে একটা এরর শো করবে। আমরা একটু কম্পাইল করে দেখি। আমরা একটু সেমিকোলনটা না দিয়ে আমরা একটু রান করে দেখি আমাদের কি আসে। কম্পাইলার করার পর সো আমাদের এখানে লেখা আসতেছে এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন। তার মানে আমাদের বলাই আছে রিটার্নের আগে আমাদের একটা সেমিকোলন দরকার। এক্সপেক্টেড প্রত্যাশা করতেছে। সো এই টিউটোরিয়ালে ওদের বিল্ট ইন এডিটর থাকবে, বাট আমরা ওদের বিল্ট ইন এডিটর ব্যবহার করব না। আমরা মূলত অনলাইন কম্পাইলার ব্যবহার করব, আর এটা হলো অনলাইন জিডিপি কম্পাইলার আর কি। ওকে, এখন আমরা চলে আসি আমাদের রিডে। সো মেনি স্টেটমেন্টস, মোস্ট সি প্রোগ্রাম কন্টেন মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট। তার মানে বেশিরভাগ সি প্রোগ্রাম একটার বেশি, মানে শুধুমাত্র একটাই যে স্টেটমেন্ট ব্যবহার করে এমন না, অনেকগুলো স্টেটমেন্ট ব্যবহার করতে পারে। স্টেটমেন্ট আর এক্সিকিউটেড ওয়ান বাই ওয়ান ইন দ্য সেম অর্ডার অ্যাজ দ্য রিটেন। তার মানে স্টেটমেন্ট লাইন বাই লাইন একের পর এক এক্সিকিউট করবে। এক্সিকিউট বলতে রেজাল্ট দিবে আর কি, মানে একের পর এক এক্সিকিউট হবেও। সো এক্সাম্পল এক্সপ্লেইন। সো দিস প্রোগ্রাম কন্টেন 3 স্টেটমেন্ট, মানে এইখানে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে। সো 3টে স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথমত printf hello world, printf have a good day and return 0. সো প্রথম স্টেটমেন্ট রান দ্য ফার্স্ট অ্যান্ড প্রিন্ট hello world। তার মানে প্রথম স্টেটমেন্ট রান করবে এবং প্রিন্ট করবে hello world। দ্বিতীয় স্টেটমেন্ট হ্যাভ এ গুড ডে, মানে এই স্টেটমেন্টটাও প্রিন্ট করবে হ্যাভ এ গুড ডে। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট স্টেটমেন্ট রানস অ্যান্ড এন্ড দ্য প্রোগ্রাম। তার মানে রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করবে। সো ইস স্টেটমেন্ট ইজ ওয়ান ইনস্ট্রাকশন। আচ্ছা, অ্যান্ড ইট মাস্ট এন্ড উইথ এ সেমিকোলন। তার মানে এখানে বলা আছে প্রত্যেক স্টেটমেন্ট ইজ স্টেটমেন্ট ইজ ওয়ান ইনস্ট্রাকশন, মানে প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা একটা ইনস্ট্রাকশন বলতে পারি। অ্যান্ড ইট মাস্ট এন্ড উইথ সেমিকোলন, এবং এটা সেমিকোলন দিয়ে শেষ হবে। পরে চলে যাই, পরে দেওয়া আছে কোডিং চ্যালেঞ্জ। আচ্ছা, দেখে আমরা চ্যালেঞ্জটা ফিল আপ করি আর কি। সি সিনট্যাক্স কোড চ্যালেঞ্জ ক্রিয়েট এ সিম্পল সি প্রোগ্রাম, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ সি বাই কমপ্লিটিং এ স্মল কোডিং চ্যালেঞ্জ। ওকে, ইনস্ট্রাকশনে বলা আছে ইউজ দ্য এডিটর টু কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপ, রাইট এ মেইন ফাংশন, ইউজ printf টু প্রিন্ট হ্যালো সি। ওকে, এন্ড দ্য প্রোগ্রাম উইথ রিটার্ন 0। আচ্ছা, তার মানে আমাদের বলা আছে যে একটা মেইন ফাংশন লিখতে হবে, আর যেহেতু রিটার্ন 0 দিয়ে আমাদের রিটার্ন করতে হবে, এর জন্য আমরা একটা রিটার্ন টাইপ নিই ইন্টিজার, আর মেইন ফাংশনটা লিখে দিই। ও এখানে ট্যাব দিলে 4টা স্পেস আসে না, সো আমরা printf দেওয়ার দরকার নেই তাহলে হ্যালো সি। ওকে, রিটার্ন 0। আমাদের কোডটা চেক করি। ওকে, আচ্ছা, সবগুলো কারেক্ট। এরপর আসি সিতে কিভাবে আমরা আউটপুট দেব। আচ্ছা, লোড নিতেছে হয়তো, তা কেন? ওকে, সি আউটপুট প্রিন্ট টেক্সট, output print text to output value or print text in C you can use printf function। তার মানে কোনো ভ্যালু আমরা প্রিন্ট করার জন্য আমরা printf ফাংশনটা ব্যবহার করতে পারি। সো এখানে একটা ছোট একটা কোড দেওয়া আছে। ডাবল কোডটা আমরা কেন ব্যবহার করি আর কি। সো when you want to print text, the text must be wrapped in double quote. If you forget the double quote, an error occurs. আচ্ছা, আমরা ডাবল কোডটা না দিই একটু প্রিন্ট করে দেখি আমাদের কি আসতেছে, কি এরর আসতেছে, একটু রান করে দেখি। সো প্রথমত বলা আছে হ্যালো আনডিক্লার্ড, ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, ডিড ইউ মিন এফ টেলো। আচ্ছা, তার মানে হ্যালো নামে ও কোনো কিছুই বুঝতে পারতেছে না, ও আগে ফার্স্ট অফ অল ডিক্লেয়ার করতে বলতেছে।
Okay, so each undeclared identifier is reported only once for each function it appear. তার মানে ও বারবার রিপোর্ট করবে না, ও সবার শুরুতেই যদি আনডিক্লেয়ার আইডেন্টিফায়ার দেখে, কোনো কিছু ডিক্লেয়ার করা হয় না, ও সবার প্রথমে একবারই দেখাবে এবং একবার দেখিয়ে মানে ও ফাংশনের ভিতর একবার পেলেই ও সেটা আমাদের জাস্ট একবার শো করবে, বারবার শো করবে না। ও এইটাই বোঝাচ্ছে মূলত আর কি। সো ডাবল কোট, হোয়েন ইউ ওয়ান্ট টু প্রিন্ট টেক্সট, the text must be wrapped in double quote. If you forget the double quote, an error occurs. Okay, example, printed this sentence will work. আচ্ছা, printed this sentence will produce an error. আচ্ছা, সেটা তো আমরা দেখলাম যে এটা এরর শো করতেছে। সেখানে টিজ দেওয়া আছে, if you see a strange error message, check that the text start and end with double quote. আচ্ছা, if you see a strange error message, check that your text start and end with double quote. তার মানে বোঝাচ্ছে যে যদি কখনো এরর মেসেজ দেখা যায় তখন চেক করতে বলছে যে ডাবল কোট প্রথমে এবং শেষে দেওয়া আছে কিনা। সো মেনি প্রিন্টএফ ফাংশন, সো ইউ ক্যান ইউজ অ্যাজ মেনি প্রিন্টএফ ফাংশন অ্যাজ ইউ ওয়ান্ট, মানে চাইলে আমরা অনেকগুলো প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে পারি। হাউএভার নোট দ্যাট ইট ডাজ নট ইনসার্ট এ নিউ লাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য আউটপুট। ওকে, আমরা এটা নাই কোডটা আমরা এখান থেকে কপি করে যদি এখানে শো করি তাহলে আমরা দেখবো এক লাইনেও প্রিন্ট করতেছে, বাট অনেকগুলো প্রিন্টে ব্যবহার করেও আমরা কিন্তু নতুন লাইনে যেতে পারিনি। সো অল দ্য টেক্সট appear in the same line. In the next chapter you will learn how add a new line to make the output easier to read. ওকে, আমরা নতুন লাইনে চলে আসি। সো see new lines, new line. To start a new line, when printing text you can use \n character. তার মানে আমাদের যদি আমরা নতুন লাইনে যেতে চাই আমাদের \n ক্যারেক্টারটা ব্যবহার মাস্ট করতে হবে। সো এখানে ইনক্লুড stdio.h, ইন্টিজার মেইন, printf hello দেওয়া, printf I am learning C, return 0. ওকে, সো ক্যান অলসো মাল্টিপল, এখানে একটা \n কিন্তু দেওয়া। \n এটাকে বলে নিউ লাইন ক্যারেক্টার আর কি। সো ইউ ক্যান অলসো প্রিন্ট মাল্টিপল লাইন ইউজিং এ সিঙ্গেল printf ফাংশন। তার মানে আমরা একটা printf ফাংশন ব্যবহার করে অনেকগুলো লাইন ব্যবহার করতে পারি। সো এবার দিস কুড মেক দ্য কোড হার্ডার টু রিড। তার মানে আমি এভাবে ব্যবহার করতে পারি এক লাইনে, কিন্তু এটা পড়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আর কি। সো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, ইন্টিজার মেইন, printf hello world, \n I am learning C and it's awesome, return 0. Okay, to \n character in a row will create a blank line. মানে আমরা দুইটা \n দিলে আমাদের কি একটা ব্ল্যাঙ্ক লাইন চলে আসবে। দেখি একটু রান করে দেখি। হ্যাঁ, এখানে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক লাইন, কারণ একটা \n দিয়ে আমরা নতুন লাইনে যাই, দ্বিতীয় \n দিয়ে আমরা আরেকবার নতুন লাইনে চলে গেলাম। সো এখানে আরেকটা নতুন লাইনে চলে আসলাম। সো মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রয়ে গেল। হোয়াট ইজ \n exactly? সো \n is called an escape sequence. তার মানে এইটাকে কোডিং এর ভাষায় বলে escape sequence. Escape sequence start with a backslash and represent a special character that cannot be typed directly. আচ্ছা, তার মানে এটা একটা স্পেশাল ক্যারেক্টার মিন করে যেটা আমরা ডাইরেক্টলি টাইপ করতে পারি না আর কি। সো ইন দিস কেস \n tells the program to move the cursor to the beginning of the next line. তার মানে ও কার্সরটাকে মেইনলি ফোর্স করে নতুন লাইনে যাওয়ার জন্য, নতুন লাইনে শুরুতে যাওয়ার জন্য আর কি। হিয়ার সাম আদার কমন এসকেপ সিকোয়েন্স। \t দিয়ে আমরা হরাইজন্টাল ট্যাব দিই, মানে একটা ট্যাব দিতে পারি। এটা মূলত আমি একটু \t দিই। আচ্ছা, এইটা মূলত 8টা ক্যারেক্টারকে মিন করবে আর কি। এখানে 8টা ক্যারেক্টার, 8টা স্পেস ক্যারেক্টার আছে, 1 2 3 4। আচ্ছা, এখানে 4টা মিন করতেছে বা এখানে 4টা দেখাচ্ছে, বাট এইটা মূলত 8টাকে মিন করে \t। সো 1 2 3 4 5 6 7। আচ্ছা, এভাবে না, এটা আমরা দেখবো সামনে, দেখবো যে \t কিভাবে 8টা ক্যারেক্টারকে বোঝায় আর কি, যদি আমরা সামনে পাই আর কি। সো এখানে ডাবল স্ল্যাশ আসে, ডাবল ব্যাকস্ল্যাশ, ইনসার্টে \ক্যারেক্টার। সো আমরা যদি নর্মালি একটা \স্ল্যাশ দিতাম
আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেখি যে আমাদের আউটপুট কি আসে। সো ওয়ার্নিং আননোন এসকেপ সিকোয়েন্স, তার মানে এসকেপ সিকোয়েন্সটা আননোন, মানে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে যেহেতু আমরা এসকেপ সিকোয়েন্স শুরু করি, সো ওইটাকে বুঝতে পারতেছে না যে মূলত এই ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কোন স্কেপ সিকোয়েন্সটা বোঝাচ্ছি। সো আমরা যদি আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, দেন আমরা দেখতে পারবো যে ও কিন্তু এখন ঠিকঠাকভাবে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করে দিছে। ডাবল কোট দেওয়ার জন্য আমরা ইনসার্টে ডাবল কোট ক্যারেক্টার। সো আমরা যদি এখানে নর্মালি একটা ডাবল কোট ব্যবহার করি, এখানে যদি একটা ডাবল কোট ব্যবহার করি, তাহলে প্রোগ্রাম বুঝবে যে এই প্রোগ্রামটা জাস্ট এই হ্যালো পর্যন্ত স্ট্রিং শেষ। এইখানে ও এইটা একটা আইডেন্টিফায়ার ধরে নেবে, যেহেতু এটা কোনো ডাবল কোট থেকে শুরু হয় না, সো একটা আইডেন্টিফায়ার ধরে নেবে, আমাদের ইরর শো করবে। সো আমরা যদি কোনো স্টেটমেন্টের মধ্যে বা কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে, এটাকে আমরা স্ট্রিং বলতে পারি, ডাবল কোট ব্যবহার করি, তাহলে আমরা একটা ব্যাকস্ল্যাশ ডাবল কোট দেবো, তাহলে ও জাস্ট এটাকে একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে মিন করবে। আমরা আগেও বলেছি এটা হলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আর কি, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকেও মিন করতেছে। ও এরপরে আরেকটা কোডিং চ্যালেঞ্জ চলে যায়, দেখি। সি আউটপুট কোড চ্যালেঞ্জ, প্রিন্ট টু টেক্সট আউটপুট, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ সি আউটপুট বাই কমপ্লিটিং এ স্মল কোডিং চ্যালেঞ্জ। ছোটো একটা কোডের চ্যালেঞ্জ দেওয়া আছে, ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে, ইনসাইড মেইন কমপ্লিটিং দ্য ফলোয়িং স্টেপ, ইউজ ওয়ান প্রিন্টএফ টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ফলো বাই এ নিউ লাইন। আচ্ছা, সো ইউজ অ্যানাদার প্রিন্টএফ আই এম লার্নিং সি। সো এইখানে দুইটা জিনিস আমাদের প্রিন্ট করতে হবে, একটা প্রিন্টএফ দিয়ে আমাদের প্রিন্ট করতে হবে হ্যালো ওয়ার্ল্ড। তোরা স্পেস দিয়ে মেনলি ইন্ডেন্টেশনটা করে নিই, এটাকে বলে ইন্ডেন্টেশন। আচ্ছা, প্রোগ্রামিংয়ের ভাষায় ইন্ডেন্ট বলে চারটে স্পেস দেওয়া আর কি, চারটে স্পেস বা একটা ট্যাব দেওয়া। আই এম লার্নিং সি, দেন ব্যাকস্ল্যাশ এন, ওকে, দেন আমরা কোডটাকে চেক করি যে আমাদের কোড ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা, কম্পাইল। আচ্ছা, আমি ব্যাকস্ল্যাশ এন এইখানে দিছি, আমাদের ফলোড বাই নিউ লাইনটা দিতে হবে আমাদের হ্যালো ওয়ার্ল্ডের পরে। আর কোডটা চেক করি, এবার রান হওয়ার কথা। ওকে, আমাদের সবগুলো টেস্ট আমরা পাস করলাম। সো সি কমেন্টস ইন সি, কমেন্ট আর নোট ফর হিউম্যান, তার মানে কমেন্টটা দেওয়া হয় জাস্ট একটা নোট লেখার জন্য। দে হেল্প এক্সপ্লেইন কোড অ্যান্ড মেক ইট ইজিয়ার টু রিড, তার মানে কমেন্টটা মেনলি ব্যবহার করা হয় কোড এক্সপ্লেইন করার জন্য এবং যাতে আমরা কোডটা ঠিকঠাক মতো পড়তে পারি তার জন্য। দে ক্যান অলসো বি ইউজ টেম্পোরারিলি ডিসেবল কোড হোয়াইল টেস্টিং, তার মানে কোড টেস্ট করার জন্য আমরা এটা বা একটা লাইনের এক্সিকিউশন টেম্পোরারিভাবে ডিসেবল করতে পারি। কমেন্ট ক্যান বি সিঙ্গেল লাইন অর মাল্টি লাইন, দুই ধরনের কমেন্ট হয়, একটা সিঙ্গেল লাইন আর মাল্টি লাইন। সো কমেন্টস আর ইগনোর বাই দ্য কম্পাইলার, কমেন্টটা কম্পাইলারের দ্বারা ইগনোর হয়, সো দে ডো নট এফেক্ট ইউর প্রোগ্রাম আউটপুট। সিঙ্গেল লাইন কমেন্ট মূলত কি? সিঙ্গেল লাইন কমেন্ট স্টার্ট উইথ টু ফরওয়ার্ড স্ল্যাশ, তো সিঙ্গেল লাইন কমেন্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শুরু হয়। এনি টেক্সট বিটুইন ফরওয়ার্ড স্ল্যাশ অ্যান্ড দ্য এন্ড অফ দ্য লাইন ইজ ইগনোর বাই দ্য কম্পাইলার, তার মানে ফরওয়ার্ড স্ল্যাশ থেকে শুরু হয়ে তার শেষ পর্যন্ত পুরোটা কম্পাইলার ইগনোর করে যায়, এটার কম্পাইলার রান করে না। সো দিস এক্সাম্পল ইউজ এ সিঙ্গেল লাইন কমেন্ট বিফোর এ লাইন অফ কোড। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ এ কমেন্ট। ওকে, দিস এক্সাম্পল ইউজ এ সিঙ্গেল লাইন কমেন্ট অ্যাট দ্য এন্ড অফ লাইন। সো এইখানে আমি যদি এই লাইনটা কমেন্ট করি, এই লাইনটা কমেন্ট করা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। ওকে, জাস্ট এই লাইনটা কিন্তু দেখাচ্ছে। এটা একটু আনকমেন্ট করি, এটা কমেন্ট করি, এবার দেখি, এবার কিন্তু এই লাইনটা প্রিন্ট করতেছে। আচ্ছা, সো এক্সাম্পল এখানে দেওয়া আছে, দিস ইজ এ কমেন্ট, ইউ ক্যান অলসো ফরওয়ার্ড স্ল্যাশ টু ডিসেবল সিঙ্গেল লাইন কোড, এখানে সিঙ্গেল লাইন কোড দিয়ে ডিসেবল করে দিছে। মাল্টি লাইন কমেন্টটা কীভাবে দেওয়া হয়,
মাল্টিলাইন কমেন্টটা মূলত দেওয়া হয় এভাবে। মাল্টিলাইন কমেন্টস স্টার্ট উইথ একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়, দেন একটা অ্যাস্টেরিস্ক সাইন অ্যান্ড এন্ড উইথ অ্যাস্টেরিস্ক সাইন অ্যান্ড একটা ফরওয়ার্ড স্ল্যাশ। সো এনি টেক্সট বিটুইন একটা অ্যাস্টেরিস্ক সাইন দেওয়া মানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্টেরিস্ক সাইন অ্যান্ড অ্যাস্টেরিস্ক ফরওয়ার্ড স্ল্যাশ। সো এটার মাঝখানে যাই থাকুক না কেন আমার কম্পাইলার ইগনোর করবে। সো আমরা একটু দেখে নেই, এখানে তো দুইটা লাইন তাই না, মাল্টি লাইন যেহেতু বলছে, সো আমরা এই থেকে শুরু করব, আমরা একটা ফরওয়ার্ড সেট অ্যাস্টেরিক দিলাম, অলরেডি কমেন্ট হয়ে গেছে বাট আমরা যেহেতু এটা শেষ করব, অ্যাস্টেরিক ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, এই লাইনটা কিন্তু দুইটা লাইনকে কমেন্ট করে দিছে আর কি। সো এখন আমরা বুঝতে পারতেছি যে ও এইখানে কিন্তু আর কোনো কিছু প্রিন্ট করবে না, এই দুইটা লাইন প্রিন্ট করবে না, তার মানে মাল্টি লাইন আমরা কমেন্ট করার জন্য এই চেইনটা ব্যবহার করি। সো এইখানে দেওয়া সিঙ্গেল অর মাল্টি লাইন কমেন্ট, ইটস আপ টু ইউ হুইচ ইউ ওয়ান্ট টু ইউজ, তার মানে এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কোনটা ব্যবহার করব। নর্মালি উই ইউজ ফরওয়ার্ড স্ল্যাশ ফর শর্ট কমেন্ট অ্যান্ড এইখানে সিঙ্গেল লাইন বা মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করা হয় লঙ্গার কমেন্টের জন্য। গুড টু নো বিফোর C99, তার মানে C99 ভার্সনের আগে, যেটা 1999 সালে মানে রিলিজ হয়েছিল। সো ইউ কুড অনলি ইউজ মাল্টি লাইন কমেন্ট, মানে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করতে পারতাম না, বাট এখন আমরা মাল্টি লাইন কমেন্ট, আগে মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতাম বাট এখন আমরা সিঙ্গেল লাইন কমেন্টও ব্যবহার করতে পারি। সো আজকের আমাদের টিউটোরিয়াল বেসড লার্নিংয়ের এই পর্যন্তই থাকবে। সি এর বেসিক কনসেপ্ট কিন্তু আমরা অনেকাংশে জেনে গেছি। এরপরে আমরা সামনের দিকে আগাবো, নেক্সট ভিডিওতে আমরা বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বোঝার চেষ্টা করব।